দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর পরিবাগে। এই পরিবাগে হচ্ছে আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাড়ি। এই সেই গলি, ওনার বাড়ির সড়ক। চলেন দেখে আসি। ছাত্র জনতার প্রবল আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের দিন অর্থাৎ ৫ আগস্ট সাবের হোসেনের বাড়ি বিক্ষুব্ধ জনতার হামলা ও অগ্নিসংযোগের শিকার হয়েছিল। একসময় শেখ হাসিনার আস্থাভাজন সাবের হোসেন চৌধুরী 111-এর সময় নিজ দলে সংস্কারপন্থী হিসেবে পরিচিতি পান, হয়ে পড়েন একেবারে উপেক্ষিত। যদিও ১/১১-র পরে তাকে মনোনয়ন দিয়ে নৌকা মার্কার এমপি করেছিল আওয়ামী লীগ, তবে সংসদে যাতায়াত ছাড়া দলীয় কর্মকাণ্ডে সাবের হোসেন চৌধুরীর উজ্জ্বল উপস্থিতি ছিল না। রাজনীতিতে কুশীলব সাবের হোসেন চৌধুরী বিনয়ী, মেধাবী, ধনাঢ্য এবং আন্তর্জাতিক যোগাযোগে দক্ষ। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার গভীর এবং শক্তিশালী যোগাযোগ আছে বলে জনশ্রুতি রয়েছে। আপনারা জানেন, সাবের হোসেন চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রচণ্ড আস্থাভাজন ছিলেন। তিনি তার রাজনৈতিক সচিব ছিলেন। তার বাড়ির সামনে আমরা চলে এসেছি। চলুন দর্শক দেখি। এই যে সেই বাড়ি, বাড়ির নামটি এই যে অত্যন্ত সুন্দর করে দেয়া আছে, সাদাত নূর ৫ পরিবার। চলুন দর্শক, আপনাদেরকে কতটুকু দেখাতে পারি। তালাবদ্ধ। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বাড়ির ভেতরে কিন্তু কেউ আপাতত থাকছেন না, যে নিরাপত্তা প্রহরী এখানে বসবাস করছেন। সাবের হোসেন চৌধুরী এখন থাকছেন গুলশানের বাড়িতে। গ্রেপ্তারের পর অবিশ্বাস্য দ্রুততায় মুক্তি পাওয়ার পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। তবে ঢাকা টাইমস জানতে পেরেছে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বিভিন্ন বিদেশি দূতদের কথা হয়। মূলত পশ্চিমাদের কাছে প্রিয় হওয়ার সুবাদে ২০২৪ সালে হাসিনার সবশেষ মন্ত্রিসভায় ঠাঁই পান সাবের হোসেন চৌধুরী। পেয়েছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব। যুক্তরাষ্ট্র ভারতের লবিকে তুষ্ট করতে তাকে মন্ত্রী করা হয় বলে সূত্র মারফত জেনেছিল ঢাকা টাইমস। অবশ্য এর আগে ২০২৩ সালে সাবের হোসেন চৌধুরীকে জলবায়ু বিষয়ক বিশেষ দূত করেছিলেন শেখ হাসিনা। দেশে ও বিদেশে উল্লেখযোগ্য সব মহলেই সাবের হোসেন চৌধুরীর একটি ইতিবাচক ভাবমূর্তি আছে। সেই ভাবমূর্তিকে পুঁজি করে দেশের স্বার্থে কাজে লাগানোর সম্ভাবনার কথাও কেউ কেউ বলছেন। গত ৬ অক্টোবর সন্ধ্যায় ঢাকার গুলশান এলাকা থেকে সাবের হোসেন চৌধুরীকে আটক করেছিল ডিবি পুলিশ। পরে তাকে রাজধানীর পল্টন থানার ২ মামলা এবং খিলগাঁও থানার ৪ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে বিএনপি কর্মী মকবুল নিহতের মামলায় ৫ দিনের রিমান্ডে থাকা অবস্থায় ৮ অক্টোবর সন্ধ্যায় সাবের হোসেন চৌধুরী ৬টি হত্যা মামলায় আদালত থেকে জামিন পেয়ে মুক্তি পান। শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে সাবের হোসেন চৌধুরী একমাত্র আওয়ামী লীগ নেতা বা সাবেক মন্ত্রী যিনি গ্রেপ্তারের পর মুক্তি পেয়ে নানা আলোচনার জন্ম দিয়েছিলেন। দেশে ও বিদেশে উল্লেখযোগ্য সব মহলেই সাবের হোসেন চৌধুরীর একটি ইতিবাচক ভাবমূর্তি থাকার কথা রাজনৈতিক অঙ্গনে বলাবলি আছে। ফলে গ্রেপ্তার, রিমান্ড এবং জামিনে মুক্তি হওয়া নিয়ে তাকে ভাগ্যের বরপুত্র বলা যেতেই পারে। তুলনা আফরিন, ঢাকা টাইমস।